এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আরও ঠান্ডা পরিস্থিতি আগামী কয়েকদিনে বাড়তে চলেছে। তবে কবে থেকে ঠান্ডা পরিস্থিতি কমবে, কোনো বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে? উত্তরবঙ্গের দার্জিলিং সংলগ্ন কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, সিকিমে বৃষ্টি হতে পারে। এই সমস্ত বিষয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কেমন থাকতে পারে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব বা জানিয়ে দেবো। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। আপডেট ভালো লাগবে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই রয়েছে ঠান্ডা পরিস্থিতি। ঠান্ডা পরিস্থিতি এখনই কমছে না, এটা কিন্তু খারাপ খবর বলতে পারেন যারা ঠান্ডা ভালোবাসেন না। এই ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে, সপ্তাহ শেষের দিকে ঠান্ডা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আপাতত যা খবর রয়েছে, আগামীকাল কলকাতার দিকে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে। সঙ্গে যেটা জানা যাচ্ছে যে নদিয়া জেলার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এখানে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলবে। কারণ বলে দেওয়া হয়েছে যে শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে, তাপমাত্রা 10-এর নিচে নামতে পারে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে যা খবর রয়েছে, সেখানে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকতে পারে। কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি হতে পারে। সব থেকে যেটা আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই 5টি জেলাতে কনকনে ঠান্ডা পরিস্থিতি আজকে ছিল, আগামীকালও থাকবে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে তো শৈত্যপ্রবাহের পূর্বাভাস অবশ্যই রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর কি খবর? উত্তরবঙ্গের জেলার মধ্যে 3টি জেলা যেখানে কনকনে ঠান্ডা পরিস্থিতি নয়, আরও কনকনেরও আরও খারাপ পরিস্থিতি ঠান্ডার ক্ষেত্রে চলতে পারে, হয়েছে আজকে, আগামীকাল হতে পারে। মালদহ জেলা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই 3টি জেলাতে। তবে ওপরের জেলাগুলোর যা খবর রয়েছে, যেমন রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর ক্ষেত্রে যা খবর, সেখানেও ঠান্ডা যথেষ্ট পরিমাণে বজায় থাকছে। দার্জিলিংয়ে ঠান্ডা থাকে সেটা নতুন ব্যাপার নয়, তাই শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানেও 10, কোনো কোনো জায়গায় 9, কোনো কোনো জায়গায় 11, 9 থেকে 11-র মধ্যে থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। আগামীকালের যা পূর্বাভাস আমরা জেনে নিলাম, আগামীকালের পর 7 তারিখের পূর্বাভাস একই রকম থাকবে। ঠান্ডা পরিস্থিতি কমবেও না বাড়বেও না, মোটামুটি ঠান্ডাটা যেটা চলে আসবে সেটা স্টেবল হয়ে যাবে, এমনটাই মত ভারতীয় আবহাওয়া দপ্তরের। 8 তারিখের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস, 9 তারিখের দিকেও মোটামুটি একই রকম ঠান্ডা পরিস্থিতি চলবে। ঠান্ডার বাড়া কমা বিরাট কিছু হবে না। 10 তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বাড়তে পারে? কলকাতায় বাড়তে পারে ঠান্ডা, 11 ডিগ্রি হতে পারে, যেটা 12 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছিল। অন্যান্য জেলাগুলোর মধ্যে নদিয়া জেলা, যেখানে 8 থেকে 9, কোনো কোনো জায়গায় 7 ডিগ্রি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেমন হুগলি জেলার মোটামুটিভাবে পান্ডুয়াতে আমরা দেখতে পাচ্ছি 7 ডিগ্রি সেন্টিগ্রেডে নামতে পারে, এরকম একটা খবর কিন্তু রয়েছে যেটা দেখা যাচ্ছে। এবং নদিয়া জেলার কৃষ্ণনগরে 7 ডিগ্রি হতে পারে। সুতরাং ঠান্ডা শনিবার পর্যন্ত সমান তালে চলতে পারে। শুধু তাই নয়, ঠান্ডা আরও বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রেও একই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলোতে যে কমে যাবে ঠান্ডা সেরকম কোনো খবর নেই, উত্তরবঙ্গ সমান তালে ঠান্ডা চলবে। মালদহতে 9 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। রবিবারের দিকে ঠান্ডা পরিস্থিতিতে একটু পরিবর্তন আসতে পারে, ঠান্ডা একটু কমা শুরু হতে পারে, তবে একেবারেই ঠান্ডা কমে যাবে না। বিশেষ করে কমতে পারে কলকাতা, 24 পরগনা, সাউথ, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে আস্তে আস্তে একটু করে কমতে পারে, এবং ঝাড়খণ্ডে একটু করে কমতে পারে। 12 জানুয়ারি তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী সপ্তাহের সোমবার থেকে ঠান্ডায় একটা পরিবর্তন আসতে পারে, ধীরে ধীরে ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকবে, এরকমই একটা খবর আমরা পাচ্ছি। বৃষ্টির খবর দেখালাম, ঠান্ডা পরিস্থিতি খবর আগামী সপ্তাহে সোমবার থেকে কমবে, এটা আপনাদের জানালাম। কুয়াশার ক্ষেত্রে কি আপডেট রয়েছে আগামী কয়েকদিন, বিশেষ করে আগামীকাল? কুয়াশার ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, কুয়াশা প্রচণ্ড থাকবে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে, তার মধ্যে আলিপুরদুয়ার, কুচবিহার এই দুটো জেলাতে ভয়ঙ্কর কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এখানে প্রচণ্ড কুয়াশা থাকবে। এবং মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কুয়াশা থাকবে অবশ্যই, তবে মাঝারি 2-1 জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, কলকাতা এবং সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। ঝাড়খণ্ডের ধানবাদে ভয়ঙ্কর কুয়াশা থাকবে। পুরুলিয়া জেলার দিকে ঘন কুয়াশা, পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা থাকতে পারে। আর পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি থেকে 2-1 জায়গায় ঘন কুয়াশা থাকবে। কুয়াশার যে চাদরটা সেটা বিস্তৃত রয়েছে এখনও। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, সঙ্গে রয়েছে উড়িষ্যা, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, এই বেল্টটাকে কেন্দ্র করে
কুয়াশার দাপটটা চলবে। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি যে ঠান্ডা পরিস্থিতি, বৃষ্টি আগামী কয়েকদিন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আপডেটটি ছিল এই পর্যন্তই।